नमस्कार बंधुरा वेलकाम टू रूपास फूड स्टोरी चैनले तुम्हारे जानाई अनेक अनेक स्वागत। आज के बनाबो दारुण स्वादेर एक मुसुर डाल और ये मुसुर डालटा किन्तु खेते किन्तु गरमेर दिने असाधारण लागबे, जेटा नाकि आमरा बाड़ीते रोज रान्ना करे थाकी। तबे आजकेर मुसुर डालटा एकटु अन्यरकम करे रान्ना करब, जार फले खेते असाधारण लागबे। चलो झटपट देखे नाओ रेसिपि। एखाने निये नियेछि आमि मुसुर डाल। मुसुर डालटा एखाने आमार 200 ग्रामेर थेके एकटु हयतो बेशी होबे, आमि माने आन्दाजे निये नियेछि डाल। তোমরা চাইলে যেরকম পরিমাণ মতো নিতে পারো, 100 গ্রাম হোক, 150 গ্রাম হোক, 200 গ্রাম হোক, সেটা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। তা ডালটাকে খুব ভালো করে ধুয়ে 3-4 বার জল পাল্টে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা কড়াই মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার সমস্ত ধুয়ে রাখা ডালগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো মুসুর ডালটাকে, আর মুসুর ডালটা সেদ্ধ করার সময় কিন্তু সবসময় মনে রাখবে তোমরা অল্প জলে সেদ্ধ করবে। এর ফলে কি হবে, ডালটা খুব তাড়াতাড়ি সুন্দর সুসিদ্ধ হয়ে যায় এবং ডালটা কিন্তু খুব সুন্দর দেখবে সেদ্ধ হওয়ার পরে হাতা দিয়ে ঘুটলেই কিন্তু ডালটা একদম মিহি হয়ে যায়, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো এখানে ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে আর ওপরে যেই সাদা ফেনাটা ভেসে উঠেছে, এই সাদা ফেনাটা কিন্তু আমাদের তুলে ফেলতে হবে। তা চামচের সাহায্যে দেখো হাতার সাহায্যে আমি সমস্ত ডালের ফেনাটা যতটা তোলা যায় ততটাই আমি তুলে নেব ডালের থেকে। এই ফেনাটা কিন্তু একটু ফেলে দিতে হয়, আর যদি ভালো করে ডালটা ধোয়া হয় তাহলে কিন্তু খুব বেশি ফেনা কিন্তু হয় না। এবার ডালটা যাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু সর্ষের তেল আর 1 চামচ মতন লবণ। সর্ষের তেল আর লবণ দিয়ে যদি ডাল সেদ্ধ করা হয় খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার ঢেকে নিয়েছি। 10 মিনিট পর দেখো একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের। লো ফ্লেমে রেখে দিলে ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। ডালটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয় না। তা ডালটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর হাতা দিয়ে ঘুটে নিলেই কিন্তু ডালটা মিহি হয়ে যাচ্ছে। তোমরা দেখে বুঝতেই পেরেছো। আর এই ডালটাই যদি আমি বেশি জলে সেদ্ধ করতাম তাহলে কিন্তু ডালটা মানে ছেড়ে ছেড়ে যেত, ছাড়া ছাড়া থাকতো, ডালটা কিন্তু এতটা সুন্দর মিহি বা ঘন সুন্দর হতো না। এবার ডালটাকে খুব সুন্দর করে হাতা দিয়ে একটু ঘুটে নিলাম। এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। এখানে তোমরা গরম জল বা কিংবা ঠান্ডা জল যে কোনো একটা দিতে পারো। তা দেখো এখানে আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এবার ডালটাকে খুব সুন্দর করে জলের সাথে মিশিয়ে নেব। তোমরা যে যেরকম এখানে ডালের ঘনত্ব রাখতে চাও সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করো। এর কোনো সঠিক পরিমাপ নেই। তোমরা যদি পাতলা খেতে চাও একটু বেশি করে জল দেওয়া, যদি গাঢ় খেতে যাও। এবার দেখো এখানে আমি দিয়ে দিলাম ডালের মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু হলুদ। চেরা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছি ডালের মধ্যে আমি। এবার সুন্দর করে ডালের সাথে কিন্তু এটা আমি মিশিয়ে নেব। কাঁচা লঙ্কার হলুদটাকে সুন্দর করে ডালের মধ্যে দিয়ে কিন্তু আমি দেখো মিশিয়ে নিলাম। এবার ডালটা কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে, যাতে হলুদ দিয়েছি যে একটা কাঁচা গন্ধ ডালের মধ্যে যাতে না থাকে, সেই জন্য ডালটাকে কিন্তু খুব সুন্দর করে দেখো ফুটিয়ে নিচ্ছি। ডালটা টকবক করে ফুটতে শুরু করেছে সুন্দর করে। আর দেখো ডালের উপরে আবার অনেকটা ফেনা কিন্তু ভেসে উঠেছে। এবার এই ফেনাটাকেও কিন্তু আমি আস্তে আস্তে একটা চামচ দিয়ে একটু তুলে ফেলে দেব, তাহলে ভালো হবে। ডালের মধ্যে ফেনাটা রয়েছে, একটু দেখতেও ভালো লাগবে না, আর ফেনাটা তুলে দিলে ডালটাও কিন্তু খেতে ভালো লাগবে। অনেকটাই ফেনা জমে উঠেছে। এবার আস্তে আস্তে দেখো চামচ দিয়ে আমি যতটা তোলা যাবে ততটাই আমি ফেনাটা কিন্তু ওপর থেকে তুলে নিচ্ছি। আর এই ডাল কিন্তু আমরা মুসুর ডাল অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি বা খেয়ে থাকো বন্ধুরা তোমরা। তবে আজকে আমি যেইভাবে ডালটা রান্না করব অবশ্যই একবার গরমের দিনে এইভাবে রান্না করে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে এবং গরমকালে খাওয়াটাও তোমাদের তৃপ্তিদায়ক হবে, মানে খুব ভালো লাগবে। ছোট বড় সকলেই ভীষণ মানে আনন্দের সাথে বা খুবই একদম ভালোভাবে ভাত খাবে। দেখো এবার ডালটাকে সুন্দর করে ফুটতে শুরু করেছে। এবার আমরা ডালটাকে নামিয়ে নিয়েছি। ডালটা আমি নামিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখালাম না, অন্য একটা পাত্রে নামিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে কড়াইটাকে কিন্তু আবার ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। ডালটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই ফোড়ন দিতে হবে, তাহলেই কিন্তু এখানে ডালের স্বাদটা ঠিক মতন পাওয়া যাবে।
এবার এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব, তাহলে এই শুকনো লঙ্কার সুন্দর গন্ধটা কিন্তু বেরোবে। ডালটাও কিন্তু যখন ফোড়ন দেব আমরা ডালের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি ছোট 1 চামচের মতন, দেখো এখানে 5 ফোড়ন সোমবারে। 5 ফোড়ন দিলে কিন্তু দারুণ সেন্ট হবে। এবার দিয়ে দিয়েছি রসুন কুচি, দেখো এখানে আমি 10-12টা মতন রসুন গোটাই আছে, কিন্তু হালকা করে একটু থেতো করে নিয়েছি আমি। শিলপাটাতে হালকা করে একটু থেতো, মানে যাতে একদম মানে বেশি থেতো না, যাতে রসুনগুলো গোটা থাকবে আর অথচ থেতো করাও আবার হয়ে যাবে। এবার রসুনগুলোকে দিয়ে খুব সুন্দর করে আগে একটু ভেজে নিয়েছি নেড়ে চেড়ে, যে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে দারুণ করে আমি কিন্তু ভাজবো। দেখো যতক্ষণ না পর্যন্ত এই সোনালি রং হচ্ছে বা পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যত সুন্দর সোনালি করে ভাজা হবে ততই কিন্তু ডালটা খেতে অসাধারণ লাগবে। তা অবশ্যই একবার এইভাবে তোমরা ডালটা রান্না করে খেয়ে দেখো, দেখবে কত ভালো লাগে। শুধু এখানে এই সোমবারটা নয়, আরও কিছু প্রসেস আছে যেগুলো তোমরা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এই ডালের মধ্যে আরও কি দিলে পুরোপুরি এর টেস্ট পাওয়া যাবে। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও, মাঝপথে মানে দেখে ছেড়ে দিও না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে কিভাবে এই ডালটা আমি শেষ পর্যন্ত তৈরি করলাম। এবার দেখো এখানে আমি পেঁয়াজটা সোনালি করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। যে ডালটা ঢেলে রেখেছিলাম আমি গামলার মধ্যে, সেই পুরো ডালটাই আবার এখানে এই সোমবারের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু আমি সমস্ত যে পেঁয়াজ আর রসুন যেসব আমরা ভাজলাম এগুলোকে খুব সুন্দর করে ডালের সাথে মিশিয়ে নেব, যাতে এগুলোর ফ্লেভার খুব সুন্দর করে ডালের মধ্যে মিশে যায়। এবার আমাদের ডালটাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নেব আমরা। দেখো 5 থেকে 7 মিনিটের জন্য ডালটাকে টকবক করে ফুটতে শুরু করবে এবং খুব সুন্দর করে কিন্তু ডালটা আমাদের ফুটিয়ে নিলে সমস্ত কিছুর ফ্লেভার কিন্তু ডালের মধ্যে মিশে যাবে। তবে এখানে কিন্তু শেষ নয় বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর দিয়ে দিচ্ছি এখানে আরেকটু লবণ। লবণটা আমার আরেকটু দরকার ছিল, তোমরা অবশ্যই একটু রান্না করার সময় চেক করে নিও, যদি আবার লাস্টে লবণের দরকার পড়ে একটু দিয়ে নিও। এবার কিন্তু দেওয়া হয়ে গেছে লবণটা, এবার আমাদের ডালটাকে ফুটিয়ে নিতে হবে। ডালটা দেখো খুব সুন্দর করে টকবক করে ফুটতে শুরু করেছে। ডালটা মানে যত ফুটবে ডালটা তত কিন্তু এর সমস্ত ফ্লেভারগুলো ডালের সাথে মিশে যাবে, খেতেও অসাধারণ হবে। এবার তোমরা দেখো ডালের ঘনত্বটা কিন্তু আমার জন্য ঠিকই আছে। তোমরা যদি এরকম গাঢ় রাখতে চাও কিংবা আরেকটু পাতলা করতে চাও সেটা তোমাদের পছন্দ মতন, তবে এইরকম একটা হালকা একটু গাঢ় থাকতে ডালটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। ডালটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মাঝে মাঝে একটু কিন্তু নেড়ে চেড়ে নিও। আর ডালের ঘনত্বটা দেখো দেখাচ্ছি তোমাদের, একদম পাতলাও না একদম খুব গাঢ় না, একদম মানে মিডিয়াম রয়েছে, এটাই কিন্তু ঠিক আছে। এবার ডালটা সুন্দর ফুটে উঠেছে, এবার আমাদের কিন্তু ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে দেখো এখানে আমি নিয়েছিলাম ছোট একটা পাতিলেবুর রস। সেই রসটা এখানে আমি এবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছু দেখো এখানে ছোট একটা লেবু স্লাইস করে রেখেছিলাম, সেই লেবু স্লাইসগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আগেও দিতে পারতাম, কিন্তু আগে কিন্তু দেইনি, এর ফলে কিন্তু অনেক সময় ডাল তেতো হয়ে যায়। ফুটিয়ে নিলে লেবু দিয়ে ফুটিয়ে নিলে অনেক সময় ডালটা তেতো হয়ে যায়, তার জন্য কিন্তু যাতে ডালটা সুন্দর গন্ধ বেরোবে, তেতেও হবে না, এর জন্য ডালটাকে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে তারপরে যদি আমরা এরকম লেবু স্লাইসগুলো বা লেবুর রস দিই তাহলে কিন্তু ডালটা দারুণ সুন্দর গন্ধ আর দারুণ সুন্দর টেস্টি হবে। এইভাবে একবার অবশ্যই তোমরা ডালটা রান্না করে খেয়ে দেখো, দেবে কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়, অসাধারণ এর স্বাদ হবে। একবার কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে নিও বাড়িতে এই মুসুর ডালটা। তা আজকে কিন্তু এই মুসুর ডালটা তোমাদের সাথে একটু অন্যরকম স্বাদে তৈরি করে দেখালাম।
তো আশা করি অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে বরাবরের মতোই কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং এই ভিডিওটা তোমাদের আরও বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে এই ভিডিওর সাথে সাথে তোমরা আমার আগামী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, বাই।